যদিও আমি আমার রাজনৈতিক কেরিয়ার ঢাকাতে, কিন্তু এটা যেহেতু আমার জন্মভূমি, আমি আমার ঢাকাতে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমি চেষ্টা করেছি বিগত সময় আমার মুন্সিগঞ্জের মানুষের সাথে, এই মুন্সিগঞ্জের মা মাটির সাথে সম্পর্ক রাখার। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমার নেতা বলেছে মুন্সিগঞ্জে আমাকে কাজ করতে। সেই ধারাবাহিকতা বিগত বেশ কয়েক বছর যাবতীয় আমি এখানে কাজ করেছি। প্রত্যেকটা মানুষের একটি স্বপ্ন থাকে, আমারও সেই স্বপ্ন ছিল রাজনৈতিক শিক্ষা অর্জন করে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি আমার দেশের মানুষের জন্য কিছু করতে চাই। আমি আমার দেশবাসী এবং মুন্সিগঞ্জবাসীকে একটা কথা বলতে চাই, একজন একজন সংসদ সদস্যের কাজ সংসদে দাঁড়িয়ে তার বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে তার দাবি আদায় করা। একজন সংসদ সদস্যর কাজ তার জনমানুষের কথা বলা। কোন সংসদ সদস্যই তার নিজের অর্থ দিয়ে আসলে এলাকার উন্নয়ন করে না। এলাকার উন্নয়ন হয় তার প্রত্যেকটি জনগণের ট্যাক্স বেটের টাকা দিয়ে। সুতরাং সাধারণ মানুষের মধ্যে একটি ভুল কনসেপ্ট রয়েছে, তাদের ধারণা যে পয়সাওয়ালা বিত্তশালীরাই সংসদ সদস্য হলে হয়তো বা তাদের জন্য ভালো কিছু করবে, কিন্তু এটা আমার মনে হয় এটা একান্তই ভুল ধারণা। সেই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে কোনো ব্যবসায়ীকে নির্বাচিত না করে এমন একজনকে আপনারা নির্বাচিত করুন যার কণ্ঠ হবে আপনার কণ্ঠস্বর। আমি কথা দিচ্ছি, আমি যদি এখান থেকে নির্বাচিত হই আপনার কণ্ঠস্বরই হবে আমার কণ্ঠস্বর ইনশাল্লাহ। আমি চেষ্টা করব এই মুন্সিগঞ্জের যত জন দুর্ভোগ রয়েছে সব সংসদে দাঁড়িয়ে কথা বলে এবং এই মুন্সিগঞ্জের মানুষের দাবি আদায় করতে ইনশাল্লাহ। বিগত সময় মুন্সিগঞ্জে আমরা দেখেছি অনেক জাতীয় নেতারা রয়েছে, কিন্তু আসলে দিন শেষে তারা মুন্সিগঞ্জ কিছুই করেনি। এই আমরা যে আজকে যেই সুন্দর এক্সপ্রেস ওয়ে দেখছি এটি হয়েছে একমাত্র ভৌগোলিক অবস্থার কারণে। ভৌগোলিক অবস্থার কারণে যদি না হতো, গত ফ্যাসিস্ট সরকার যদি তার গোপালগঞ্জের রাস্তা এখান দিয়ে না হতো তাহলে হয়তো পদ্মা সেতু আমরা দেখতে পারতাম না। সুতরাং বিগত সময়ে যে খুব বেশি কাজ হয়েছে তার ভাবার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি যদি মুন্সিগঞ্জের মানুষ যদি আমার উপরে ভরসা রাখে, আমি তাদের কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলতে চাই এবং সংসদে দাঁড়িয়ে আমি তাদের দাবি আদায় করতে চাই। আমি বিশ্বাস করি গত 17 বছরে যে অপরাজনীতি, এই অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে মুন্সিগঞ্জের মানুষ তরুণ প্রজন্মের উপর আস্থা রাখবে এবং গরু গাড়ির উপর আস্থা রাখবে, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির উপর আস্থা রাখবে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের উপর আস্থা রাখবে। ধন্যবাদ সকলকে।